নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ে মৃতদেহ উদ্ধার। স্কুল খোলার পর দুর্গন্ধ থেকে এই মৃতদেহ নজরে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে স্কুলের ভেতরে রয়েছে সবুজ সাথীর সাইকেল রাখা গুদাম। সেই গুদামের ভেতরে এই মৃতদেহ কিভাবে তার নিয়ে উত্তেজনা স্কুল চত্বরে। ঘটনার পর ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে অনুমান চুরি করতে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃতের খোঁজ শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক টিম মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে। আজ মৃতদেহ নকশালবাড়ি হাসপাতালের মর্গে রাখার পর আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। আমাদের গ্রুপ ডি যথারীতি স্কুল শুরুর সময়ে যে ওর পাশের ক্লাসরুমটা খুলতে গেছে, ওখানে ও গন্ধ পাচ্ছিল। তখন ও মেয়েরা দাঁড়িয়েছিল, মেয়েদের বলল যে একটা পচা পচা গন্ধ পাচ্ছিস না? বলে হ্যাঁ ম্যাম। তারপরে ও চলে এসছে। তারপরে মেয়েরাই ওইদিকে তাকিয়েছে, দেখে একজন পড়ে আছে। ওই খবরটাই মেয়েরা এসে আমাদের দিয়েছে, জাস্ট এতটুকুই। তারপর সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানিয়েছি, আমাদের স্কুলের প্রেসিডেন্টকে জানিয়েছি, আমাদের যা করণীয় আমরা করেছি। একবারে সবুজ সাথী সাইকেল যেখানে বানায় সেখানে মৃতদেহটা কিভাবে গেল আপনারা কোনো জানতে পেরেছেন? না, আমরা কিচ্ছু জানি না। তারপরেরটা ব্যাপারটা পুলিশকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি, আমাদের কিচ্ছু জানা নেই। মানে একবার অপরিচিত ব্যক্তি নাকি? আমি কিচ্ছু বলতে পারবো না, পুলিশ তদন্ত করে ওনারাই বের করবেন। এভাবে স্কুলের মধ্যে ঢুকে পড়ছে কিভাবে ম্যাম? কিছু মনে হচ্ছে যে কিভাবে ঢুকছে এরা? ওরা কিভাবে ঢুকছে আমি কি করে বলবো? আমরা 4:30 অবধি স্কুল করি, তারপরে তো আমরা বাড়ি চলে যাই। সিসিটিভিতে কোনো কিছু দেখা মিলেছে? তো পুলিশ তদন্ত করে পুলিশই বলবে। আমরা তো ওরা তো পুলিশই সেটা বলবে, আমরা স্কুল থেকে তো কিছু বলতে পারবো না। আমাদের যতটুকু জানার ততটুকুই আমি বললাম। কি মনে হচ্ছে ম্যাম, ধরুন এভাবে বাইরের কোনো লোক এসে স্কুলে ঢুকে পড়ছে, এই বিষয়টা নিয়ে আপনারা পুলিশকে কোনো কিছু জানিয়েছেন যে আগামী দিনে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে? না, সেটা আমরা জানাবো, আমরা আরও সাবধান হব, পুলিশ প্রশাসনকে জানাবো। কিন্তু এভাবে যে একটা ইনসিডেন্ট ঘটে যাবে, এতদিনের পুরনো স্কুল, সেই আমার 25-26 বছর রানিং আমার হয়ে গেল, মানে এরকম কোনো ইনসিডেন্ট এতদিন ঘটেনি। বাচ্চারা তো আতঙ্কিত হয়েছে। বাচ্চাদেরকে আমরা সামাল দিয়েছি, আমরা 3টার দিকে ছেড়ে দিলাম। ওরা ঠিকই ছিল, ওদের পাশে আমরা ছিলাম তো। আর পুলিশ ফোর্স ছিল ঘরে, মানে প্রিমিসেসে কোনো অসুবিধে হয়নি। ওই পাশে কি ক্লাসরুম রয়েছে যেখানে? হ্যাঁ, 11-এর ক্লাসরুম না? 11। আপনারা কি এই যে নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশকে আগামী দিনে কোনো লেটার দেবেন? অবশ্যই ভাববো আমরা। আপনার নাম? কে কারায়।